এই গল্পটা সিলেবাসে থাকুক না বা নাই থাকুক, তাও তোদের শুনে কি ভালো লাগলো? আনন্দ পেলি? সত্যি? তাহলে শোন, আমি গল্পটা আরো একবার ওয়ান শট বলে দিই, তোরা আমার সঙ্গে উত্তর দিবি। এই গল্পটির নাম দ্য স্টোরি অফ এন আওয়ার, একটি ঘন্টার ঘটনা। এই গল্পটা আরো একটা নাম হলো দ্য ড্রিম অফ এন আওয়ার। এই গল্পটা প্রকাশিত 1894 সালে ভোগ নামক পত্রিকাতে। যিনি লিখেছেন তার নাম কেট চপিন। এই গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মিসেস মালার্ড, তিনি হৃদরোগে আক্রান্ত। শি ওয়াজ অ্যাফ্লেক্টেড উইথ হার্ট ট্রাবল। তাই অত্যন্ত সযত্নে, খুব কোমলতার সঙ্গে, যত্ন সহকারে তার স্বামীর মৃত্যুর খবরটি তার কাছে দিতে হবে। খবরটা নিতে গেছে কে? তার বোন জোসেফিন, যার কাছে খবরটা দিয়েছে কে? রিচার্ড কে? এই মিস্টার মালার্ডের বা বেন্টলি মালার্ডের বন্ধু, যে কিনা ওই নিউজ পেপার অফিসে গিয়েছিল তার বন্ধুর মৃত্যুর খবর নিশ্চিত কিনা জানতে। সে ওখানে গিয়ে প্রথমেই দেখলো লিস্টেই তার বন্ধুর নাম অর্থাৎ বেন্টলি মালার্ডের নাম টপ অফ দ্য লিস্টে। সে দ্বিতীয় টেলিগ্রামের অপেক্ষা করছিল সত্যতা বা নিশ্চয়তার জন্য, কিন্তু সে অপেক্ষা তিনি করতে পারলেন না। তিনি ভয় পাচ্ছেন যদি কোনো কেউ গিয়ে তাড়াহুড়ো করে তার আগে বলে দেয় তাহলে মিসেস মালার্ডকে আর বাঁচানো যাবে না। যখন তাকেই ঘটনার কথা বলা হলো, তিনি কিন্তু বাকি আরো 10-12টা মহিলার মতন, বাকি মহিলার মতন কিন্তু বিষয়টা খুব দুঃখের সহযোগে গ্রহণ করেনি, খুব নরমালি নিলেন। একটু তার বোনের কাঁধে মাথা রেখে কাঁদলেন। তারপর তিনি তার প্রাইভেট রুমে চলে গেলেন এবং কাউকে বারণ করে দিলেন যে আমাকে কেউ ফলো করো না। তিনি তার ঘরে চলে গেলেন। তার ঘরের সামনে পশ্চিম দিকে মুখ করা রয়েছে একটি জালনা, তার পাশে একটি আর্ম চেয়ার। সেখানে তিনি বসে বসে তার উঠানের সামনে যে বড় বড় গাছগুলো আছে, সেই গাছগুলো বসন্তের নতুন হাওয়ায় সেগুলো আন্দোলিত হচ্ছে, সেটা দেখে তিনি তার মনটাকে একটু প্রশমিত করবার চেষ্টা করছে। আরো প্রাকৃতিক সৌন্দর্য দেখেছে এবং কিছু ফেরিওয়ালা তারা যে তাদের নির্দিষ্ট জিনিস বিক্রি করবার জন্য চিৎকার করে করে বলছেন, হাঁক দিচ্ছেন, সেটাও শুনছেন। দূরে কেউ গান করছে, সেটাও তার অস্পষ্টভাবে তার কাছে আসছে। এবং তার ওই বাড়ির ছাদের ওপরে স্প্যারোস কিচিরমিচির করছে, সেটাও তিনি শুনছেন। তিনি অনুভব করছেন যে আমার স্বামী তো মারা গেছে, তাই না? তাহলে আমি এবার কি করতে পারি? আমার স্বামীর মৃত্যুয় আমি শোক পালন করতে পারি, আর কি করতে পারি? তিনি এগুলো ভাবছেন, ইন্টেলিজেন্ট থট, যে আমি আমার বর্তমানটা ভুলে গিয়ে ভবিষ্যতে কি দিন আসতে চলেছে সেই দিনটা নিয়ে ভাবতে পারি। মন দিয়ে দেখো, এইটুকুনি শুনে নাও, কথা বলো না, তাহলেই কাজে দেবে। তিনি ভাবছেন তার কাছে কিছু একটা অনুভূতি আসছে, যে অনুভূতিটা সাটল অ্যান্ড ইলিউসিভ। কি বললাম? সাটল অ্যান্ড ইলিউসিভ, সূক্ষ্ম আর যা অধরা। সে কিসের অনুভূতি? যে অনুভূতিটাকে তিনি পাওয়ার আগে অনেকবার চেষ্টা করেছিলেন, যে এই মুহূর্তে এই অনুভূতিটাকে মানায় না। কারণ যেখানে তার স্বামী মারা গেছে আর তিনি মনে মনে আনন্দের কথা ভাববেন, এটা সমাজবদ্ধ ধারণা নয়। তিনি ভাবছেন দূরে রাখি এই ধারণাকে। কিন্তু তিনি তো কোনো অপরাধ করেননি। হঠাৎই তিনি তার মুখ থেকে বলেই বসলেন, ফ্রি ফ্রি ফ্রি। তিনি মুক্ত। তিনি ছেলে বা পুরুষ মহিলার যে সম্পর্কের বাধ্যবাধকতা, সেখান থেকে মুক্ত। তিনি এতদিন কারো জন্য বাঁচতেন, আজ তিনি নিজের জন্য বাঁচবেন। এতদিন কারো কথায় তিনি চলতেন, আজ তিনি নিজের কথায় চলবেন। এতদিন কাউকে খুশি করতে তিনি বাঁচতেন, আজ তিনি নিজেকে খুশি করবার জন্য বাঁচবে। আজ
তিনি তার ওই সামনের আসন্ন আনন্দের কথা ভেবে অত্যন্ত আনন্দ বোধ করছেন। তিনি এইটাকে অপরাধ বোধ বলে মনে করছেন না, এটা তো স্বাভাবিক, তাই না? হঠাৎই তার বোন কিন্তু এতক্ষণ যে জোসেফিন দরজার কাছে, সে কিন্তু ওই কি হোলের ভেতর দিয়ে দেখছে তার দিদি কি করছে, সে বারবার করে ইমপ্লোর অর্থাৎ অনুরোধ করছে, দরজাটা খোল দিদি, দরজাটা খোল, তুই না হলে দুশ্চিন্তা করতে করতে মারা যাবি। দেখ আমি মারা যাব না, আমি আসছি বলে সে এবার দরজাটা খুলে বাইরে বেরিয়ে বোনের কোমরটা ধরে তারা দুজন কিন্তু নিচে নেমে আসলো। আর নিচে কে দাঁড়িয়ে আছে? আমাদের রিচার্ড। হঠাৎই দেখলো দরজা কেউ একটা খুলে দিয়েছে। দরজা খুলে এসছে কে? হাবল না, দরজা খুলে কে এসেছে? মিস্টার মালার্ড অর্থাৎ ব্রেন্টলি মালার্ড। ব্রেন্টলি মালার্ড কিন্তু এসছে। সে এত পরিশ্রম করেছে, ট্রাভেল করেছে, একটুখানি ক্লান্তির ছাপ, ট্রাভেল স্টেইন তার হাতে, সেই তার ব্যাগটা, ছাতাটা, তাই না? খুব শান্ত স্বভাবের লোকটি। তিনি অবাক হয়ে গেছেন যে আমার শালি অর্থাৎ তার নাম জোসেফিন, সে হঠাৎ করে চিৎকার করে কেন উঠলো। তিনি অবাক হয়ে গেছেন তার বন্ধু রিচার্ড তার স্ত্রীকে তার সামনে বা তাকে তার স্ত্রীর চোখের সামনে আড়াল করতে চাইছে, তো পারেনি। তার স্ত্রী তার স্বামীর ফিরে আসা দেখে হার্ট অ্যাটাক করে ওখানেই মারা গেছে। কারণ তার স্ত্রী কিছুক্ষণ আগে নিজের মনকে মানিয়ে নিয়েছিল যে তার স্বামী চলে গেছে, এবার আমি আমার জন্য বাঁচবো। বেশ সময় লেগেছে, বেশ অন্তর্দ্বন্দ্বের মধ্যে গেছে, তাই না? বাস্তবতা, লোকে কি বলবে, সমাজ কিভাবে নেবে, এগুলোর মধ্যে নিজেকে মানিয়ে নিয়ে যখন তিনি নতুন জীবনের প্রতি এগিয়ে যাবেন, এত আনন্দে ছিলেন, হঠাৎ তার স্বামী এসছে, তার মানে কি আবার তাকে পুরনো জীবনে শিফট করতে হবে। এই শিফটিং তিনি মেনে নিতে পারেননি, তাই তিনি মারা গেছেন। তার নাম কি? যে মারা গেছে তার নাম মিসেস মালার্ড।